নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি আজকে বানাচ্ছি ফুলকপির রেজালা। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আর প্লিজ সবার কাছে অনুরোধ রইল, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো আমি ওখানে প্রথমে ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আলু আর একটু আদা কুচি করে। আমি সম্পূর্ণ নিরামিষই রেসিপিটা করে দেখাচ্ছি। তো এবার এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি আদা কুচিটা, আর দিয়ে দেব 8-10টা মতো কাজু বাদাম, আর দিয়ে দেব বড় চামচে 3 চামচ পোস্ত। দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আর বরাবরের মতন আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম টক দই। টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি কড়াইতে তেল। তেলটা গরম হলে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে কিন্তু একদম পুরো লাল লাল করে ভাজবো না, হালকা কালার আসবে তখন ভেজে তুলে নেব। আর আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা করে খেতে পারেন, খুব ভালো লাগবে। ভাত বলুন, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা যাবে। আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে আলুগুলোর মধ্যে একটু লবণ চলে যাবে। দিয়ে এবারে হালকা লাল হওয়া পর্যন্ত আলুগুলো ভেজে নেব। আর আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এতটা সাপোর্ট করেছেন। আপনারা আজকে এতটা সাপোর্ট করেছেন বলেই কিন্তু আমি এত দূর আসতে পেরেছি, না হলে কিন্তু আমি আসতে পারতাম না। তো আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে, সবাইকে সবাইকে ফুল সাপোর্ট করতে হবে, যাতে আমরা সবাই এইভাবেই এগিয়ে যেতে পারি। তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে এবারে আমি আবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো একবারে ভাজা যাবে না, ফুলকপিগুলো একটু ছাকা তেলে ভাজতে হবে। তার জন্য আমি দুবারে ফুলকপিগুলো ভেজে নেব। আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আমি আবার একটু নুন দিয়ে দেব, যাতে ফুলকপিগুলোতেও একটু নুন হয়ে যায়। দিয়ে এবারে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি ফুলকপিটা বসিয়ে দিয়ে মশলা করতে চলে গেছিলাম, তার জন্য আমার ফুলকপিটা কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। তবে সেরকমভাবে মানে পুড়ে যায়নি, শুধু লালটা একটু বেশি হয়ে গেছে। তো আমি ফুলকপিগুলো তুলে নিয়েছি, নিয়ে আবারও ফুলকপি ভাজতে বসিয়ে দিয়েছি। তো এই ফুলকপিটাকে বেশি লাল লাল করব না, এবারে তুলে নেব। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, যেগুলো আমি ফোড়নে দেব। এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি, আর নিয়েছি দারচিনি, দুটো লবঙ্গ, নিয়েছি এলাচ। এলাচটাকে আমি বের করে দানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি গোলমরিচ, গোটা জিরে, আর নিয়েছি দুটো তেজপাতা। এগুলোকে আমি ফোড়নে দিয়ে দেব। আর আমি যে পেস্টটা করেছিলাম তাতে কিন্তু আমি পরে টমেটো দিয়েও টমেটোকেও পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম একটু চিনি আর লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এই রেসিপিটাতে কিন্তু হলুদ ব্যবহার করব না, তার জন্যই কিন্তু আমি লঙ্কার গুঁড়ো আর চিনিটা তেলের উপরে দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা কালার চলে আসবে। এখানে চাইলে আপনারা কেশর দিতে পারেন, আমার কাছে কেশরটা ছিল না, ফুরিয়ে গেছে, তার জন্যই কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে কালারটা করে নিচ্ছি।
পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে এবার একটু জল দিয়ে দেব, দিয়ে খুব আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। এখানে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। লঙ্কার গুঁড়োটা আপনারা ঝাল অনুসারে দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এখানে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুব বেশি পরিমাণে ইউজ করা যাবে না, তাহলে যে কাজু বাদাম পোস্তর যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না। তার জন্য কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই মশলার পরিমাণটা কিন্তু খুবই কম পরিমাণে রাখতে হবে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, কম বেশি। তো দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে অলরেডি। তো আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এবারে যে আমি টক দইটা ফেটিয়ে রেখেছি, টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়ে তারপরে কিন্তু টক দইটা দিয়ে দেবো। টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন কমানো থাকে, না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে, দানা দানা হয়ে যাবে, তখন কিন্তু একদমই ভালো লাগবে না। তো এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে টক দইটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। তো এবারে আমি যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এবারে এখানে কড়াইশুঁটি দিয়ে দেব। অসাধারণ সুন্দর একটা রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এবারে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে আলুগুলো দিয়ে দেব। ফুলকপিটা কিন্তু এখন এই মুহূর্তে দেব না, কারণ কি ফুলকপিটা যেহেতু ভাজা হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন যদি ফুলকপিটা দিয়ে দিই তাহলে কিন্তু একদমই গলে যাবে। তো আমি আলুটা দিয়ে কিছুক্ষণ আগে রান্না করে নেব, তারপরে ফুলকপিটা দেব। আলুগুলোও কিন্তু ভাজা করতে করতে অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আরও একটু জল দেব। তো আমি জলটা একটু গরম করে নিলাম, গরম জলটা দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, মাখা মাখা টাইপের একটা রেসিপি হবে। তার জন্য আমি কিন্তু খুব বেশি জল দিইনি। এবারে জলটা হালকা ফুটে উঠেছে, এর মধ্যে আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর প্রথমে যখন মিষ্টিটা দেবেন তখন কিন্তু মিষ্টিটা একটু বুঝে দেবেন, যে তরকারিটা যাতে হালকা একটু মিষ্টি ভাব থাকে, তাহলেই ভালো লাগবে। তো এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব, 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিটের মধ্যে কিন্তু ফুলকপি আলু সব সেদ্ধ হয়ে যাবে, কেন অলরেডি ওগুলো ভাজা ছিল, অর্ধেক সেদ্ধ হয়েই গেছিলো। তো 4-5 মিনিট পরে কিন্তু আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবারে ধনেপাতা কুচিটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে, ধনেপাতা আর কিছু কাঁচা লঙ্কা কেটেছিলাম সেগুলোকেও দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই ছিল আজকে আমার রেসিপি। আপনারা জানাবেন রেসিপিটা আপনাদের কিরকম লাগলো। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, না হলে বুঝতে পারবেন না যে রেসিপিটা কিরকম লাগলো খেতে। তো টেস্ট বোঝার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে। তো আমি ধনেপাতা কুচানোটা দিয়ে দিয়েছি।
এবারে কিন্তু আমি রেসিপিটা নামিয়ে নেব। দেখুন কি দারুণ হয়েছে, কালারটাও কিন্তু অসাধারণ সুন্দর এসেছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। আপনারা জানাবেন কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।